মহারাজের আদেশ পালন হয়েছে। সীতাকে বনে কোথায় ছেড়েছ লক্ষণ? ও সুরক্ষিত আছে তো? অগ্নি সমর্পণ করার পর আহুতির সাথে কি হয়ে থাকে এটা পুরোহিতের চিন্তা করার প্রয়োজন নেই মহারাজ। আপনার বংশের গৌরব আর গরিমার সুরক্ষার যজ্ঞে মাতা সীতাকে আহুতি দিয়ে এসেছে আপনার এই সেনাপতি। একা অসহায় ঘন জঙ্গলে ছেড়ে চলে এসেছি আমি মাতা সীতাকে। আমি শুধু এটুকুই জানতে চাই যে ও কোথায় গেছে। জানি না আমি, আর যদি জেনেও থাকতাম তবুও বলতাম না। মাতা সীতার আদেশ। এখন এক গর্ভবতী পরিত্যাগী বনবাসিনী আসন্ন বিপদের সম্মুখীন কিভাবে হবেন সেটা জানার অযোধ্যার মহারাজের প্রয়োজন নেই। লক্ষণ, আমার ভাই, আমার কথাটা একবার আপনার শোনো। ভাইয়ের আর কোনো অস্তিত্ব নেই মহারাজ। আমি শুধু একজন সেনাপতি যে মহারাজের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। এখন আর যদি কোনো আদেশ না থাকে তাহলে কি আমি যেতে পারি? লক্ষণ, নিজের সীমা লঙ্ঘন করো না। তুমি দাদার সাথে এভাবে কথা বলতে পারো না। আমি অযোধ্যার মহারাজের সঙ্গে কথা বলছি দাদা। আজ্ঞা দিন মহারাজ।
লক্ষণের ক্রোধের কারণ তোমার প্রতি ওর অসীম শ্রদ্ধা, সীতা। আর আমি চুপ থাকার কারণ তোমার প্রতি আমার বিশ্বাস। বিশ্বাস যে আমার সীতা তার পথে আসা সব বাধাকে অতিক্রম করতে সক্ষম। ফিরে যাও, আমাকে আর আমার সন্তানকে একা ছেড়ে দাও। জীব হত্যা করা পাপ, কিন্তু সন্তান রক্ষা করা মায়ের সব থেকে বড় ধর্ম। শেষবারের মতো বলছি, ফিরে যাও। এইভাবে এখানে আসার অর্থ কি হনুমান? অনর্থ আটকাতে চাই সুমিত্রা পুত্র। আমি আপনার কথা বুঝতে পারছি হনুমান, আমি আপনাকে সম্মান করি।
কিন্তু এই মুহূর্তে আপনার উপদেশ শোনার আমার কোনো ইচ্ছে নেই। ভক্ত কখনো উপদেশ দেয় না লক্ষণ। আমি তো আমার প্রভুর কষ্ট জানাতে এসেছি। আপনার এই দুর্ব্যবহারে আমার প্রভুর খুবই কষ্ট হয় লক্ষণ। এই কষ্ট ওনার সিদ্ধান্তের জন্যই হচ্ছে হনুমান। এটা আমার সমস্যা নয়। কিন্তু আমার প্রভু খুব কষ্টে আছে, এটা আমার জন্য অবশ্যই সমস্যা। তাই বিনতি করছি, এরকম আর কখনো করো না লক্ষণ। আর যদি আমি আবার এরকম করি তাহলে তাহলে এক ভক্ত এক ভাইয়ের সম্মুখীন হবে। মা সীতা তার গর্ভের সন্তানদের প্রাণ রক্ষা করে কোনো প্রকারে বনের এক আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। দেবী, আপনি কে? আর এই অবস্থাতে একা? আমার বলার অর্থ হলো যে আপনার স্বামী কোথায়? স্বামী সংসার থেকে দূরে এই অচেনা মানুষদের মাঝে এরকম কেন? কোনো এক কারণে আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। ওনার স্বামী ওনাকে পরিত্যাগ করেননি তো? তাছাড়া আবার কি কোনো স্ত্রী তার স্বামীকে ছেড়ে একা থাকতে পারে, তাও এরকম সন্তান সম্ভবা হয়ে? এই লক্ষণও এক সময় আপনার মতো প্রভু রামের ভক্ত ছিল, কিন্তু কিন্তু এই ভক্তিতে কিন্তুর প্রশ্ন কেন আসছে লক্ষণ? ভক্তি হলো নিজেকে পুরোপুরি সমর্পণ করা। ভক্ত তার সব কিছু প্রভুকে অর্পণ করে দেয়, নিজের বুদ্ধি আর বিবেকও। তাহলে এই প্রশ্ন কেন আসছে? ভক্তির উৎস হলো বিশ্বাস লক্ষণ। প্রভুর ওপর এত বিশ্বাস, আর যে মাতা সীতা আপনাকে এত স্নেহ করত তার কোনো মূল্য নেই। মাতার এক বিন্দু অশ্রু আমার কাছে তার কি মহত্ব সেটা তুমি খুব ভালো করেই জানো লক্ষণ। মাতার চোখে এক বিন্দু অশ্রু দেখে আমি লঙ্কা ভস্ম করে দিয়েছিলাম। সমুদ্রের অত জলও সেই আগুন নেভাতে পারেনি। তাহলে কেন চুপ ছিলে যখন মাতা সীতাকে বনবাসে পাঠানো হলো? কারণ একজন ভক্ত তার প্রভুর নির্দেশ আর আদেশের বিরুদ্ধে যেতে পারে না। অদ্ভুত। আর সেটা যদি নির্দোষ মাতা সীতাকে বনবাসে পাঠানো হয় তবুও? বনবাসে যাওয়ার সিদ্ধান্ত স্বয়ং মাতারই ছিল। তাহলে 14 বছরের জন্য বনবাসে যাওয়ার সিদ্ধান্ত স্বয়ং মহারাজা রামচন্দ্রের ছিল অনুমান। কিন্তু মাতা সীতা ওনার স্ত্রী ধর্ম পালন করে ওনার সঙ্গে বনে গিয়েছিলেন। তাহলে আজ মহারাজা রামচন্দ্র সেরকম কেন করলেন না? আপনার কাছে কি আছে এই প্রশ্নের উত্তর? আছে কোনো তর্ক? ভক্তি নিয়ে কোনো তর্ক হয় না লক্ষণ। ভক্তিতে থাকে শুধু বিশ্বাস। সেই বিশ্বাস যার সাহায্যে আমি সেই বিশাল সমুদ্র পার করতে পেরেছি, সেই বিশ্বাস যার সাহায্যে আমি সাগরের সেতু বানাতে পেরেছি, সেই বিশ্বাসের জন্যই তুমি কিন্তু একদিন তুমি তীরবিদ্ধ হয়েছিলে। আর আজ সেই প্রভুর ভ্রাতা লক্ষণ প্রভুর দিকে আঙুল তুলছে। খুব কষ্ট হয় লক্ষণ, এরকম আর করো না তুমি। আর্য, দাদা পুত্র, দাদা, আর্যর সাথে হনুমানের দ্বন্দ্ব হতে চলেছে। কি? এ তো অনর্থ হতে চলেছে। এসো শত্রুঘ্ন।
আমি আপনার কাছে ঋণী হনুমান। সঞ্জীবনী এনে দিয়ে আপনি আমার জীবন দান করেছিলেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আমাকে অনুরোধের নামে ধমকে যাবেন আর আমি সেটা সহ্য করব। ওই দিন আমি সেই জন্যেই ওই পর্বত তুলে এনেছিলাম, কারণ আমি প্রভু শ্রীরামের অশ্রু সহ্য করতে পারি না। আর আজও আমি প্রভুর কোনো কষ্ট দেখতে পারি না। সেটা তার ভ্রাতা লক্ষণের কারণে হলেও। যার কষ্ট আপনি দেখতে পাচ্ছেন না, আপনজনদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়া আপনার প্রভু শ্রীরাম এখন অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। আর এখন আপনি যার সেবা করছেন তিনি শুধুমাত্র একজন দুর্বল রাজা, যে সিংহাসন পাওয়ার জন্য নিজের স্ত্রী, নিজের ভাই আর যে সন্তান এখনো জন্ম নেয়নি, যে কাউকেই নিজের স্বার্থে ব্যবহার করতে পারেন। চুপ করো লক্ষণ! সাবধান হনুমান! এ কি অনর্থ করতে চলেছেন আপনারা? অস্ত্র ত্যাগ করুন আপনারা। কঠিন সময়ে পরিবারের পাশে থেকে তাদের মনোবল জোগানো উচিত। আর আপনারা দুজন লড়াই করছেন। একবারও ভেবেছেন যদি দাদা আপনাদের দুজনকে এই অবস্থায় দেখেন তাহলে উনি কি ভাববেন? দাদা, আমি স্পষ্ট করে কিছু জানতে চাই না, শুধু এটাই বলতে চাই যে সীতা এখান থেকে স্বেচ্ছায় গেছে। আর ওর বিশ্বাস ছিল যে যে গৃহকে ও নিজের প্রেমের রঙে রাঙিয়েছে সেখানে কখনো দেশ আর অসন্তোষ সৃষ্টি হবে না। তার এই বিশ্বাসকে ভেঙে তাকে দুঃখ দিও না। মহারাজের জয় হোক। রাজমাতা কৌশল্যা এখানে ফিরে এসেছেন। এবার মাতাকে কি উত্তর দেবেন দাদা? সত্য। কিন্তু উনি কি এই কঠোর সত্যকে স্বীকার করতে পারবেন? ওনাকে কষ্ট দেওয়া কি উচিত হবে দাদা? সত্য কখনোই গোপন থাকে না শত্রুঘ্ন, সে ঠিক প্রকাশ পেয়ে যায়, আর তখন তা বেশি কষ্ট দেয়। আমায় মাতা কৌশল্যাকে এটা বলতেই হবে যে সীতা অযোধ্যায় নেই,
বনে আছে।